ইংরেজিতে টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ হয়। কিন্তু কতগুলো শব্দের পরে টু থাকলে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, বিভার প্লাস ইউজ টু, অবজেক্ট টু, রিফার টু, প্রিফার টু, অকাস্টমেড টু, ডিউ টু, কানেক্ট টু, কন্ট্রিবিউট টু, টেক টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে, যেমন গো দেয়ার। আই ওয়ান্ট টু গো দেয়ার, টু এর পরে ভার্ব অন হয়েছে। কিন্তু আমরা আবারও বলতে পারি আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ, না লার্নিং ইংলিশ। দেখেন এখানে টু রয়েছে কিন্তু তার আগে উইথ এ ভিউ আছে, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এ কারণে আমরা বলতে পারি আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ নয়, উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ।